নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আছি। আজকে ট্রেনে চেপে পড়েছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দীঘা। আমরা সিউড়ি থেকে চেপেছি, দীঘা পৌঁছবো রাত্রি 10টা সাড়ে 10টার সময়। তারপর এই ভিডিওতে আপনারা কোথাও যাবেন না, ভিডিওটি নজর রাখবে। মাঝখানে সব স্টেশনগুলো দেখাবো, সেই স্টেশনগুলো সম্বন্ধে বলবো এবং বেস্ট ট্রেন দীঘা যাওয়ার কি হতে পারে সেটা সম্বন্ধেও আপনাদেরকে সঙ্গে শেয়ার করব। তাছাড়া দীঘাতে সস্তায় ভালো, শুধু সস্তা বলে না, ভালো কি কি হোটেল আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। খাবার দাবার কোথায় ভালো পাবেন দীঘার মধ্যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া দীঘাতে গিয়ে সাইট সিন কী কী আছে সেগুলো শেয়ার করবো। আমি অন্যান্য ভিডিওতে দেখলাম অনেক সাইট সিন আছে, কোনটা কোন দিন যাব বা কোন রুটটা গেলে কোন দিন ভালো হয় এটা কিন্তু কোনো ভিডিওতে ভালো করে বলা নেই। তো আমি সেই আমার ভিডিওতে কোন রুটটা কোন দিন যাবেন, কোন কোন রুটে একটানা ঘুরবেন, কি কি ভালো সস্তায় পড়বে, বা টোটো বা গাড়ি বা অটো রিজার্ভ করলে কত ভাড়া পড়বে, সঠিক ভাড়া কত পড়বে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওতে অবশ্যই থাকবেন, ভিডিওটা নজর রাখবেন, ভিডিওটা দেখবেন। এক এক করে দীঘার ট্যুরের সমস্ত গাইড, সম্পূর্ণ গাইড, আর কোনো ভিডিও আপনাদের আশা করি দেখতে হবে না। এই একটা ভিডিও দেখলে আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। আমরা এখন রয়েছি অন্ডাল স্টেশনে। অন্ডাল একটা জংশন স্টেশন। এখান থেকে সাঁইথিয়া লাইন ভাগ হচ্ছে। যারা সাঁইথিয়া রামপুরহাটের উদ্দেশ্যে যাবে তারা অন্ডাল থেকে ট্রেন চেঞ্জ করতে পারবে। আরেকটা লাইন সোজা চলে যাচ্ছে আসানসোলের দিকে এবং সোজা চলে যাচ্ছে দুর্গাপুরের দিকে। তো যাওয়ার পথে আমাদের অন্ডাল স্টেশন প্রথম স্টপেজ। তো এরপর আমরা যাব দুর্গাপুর স্টেশনের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের দীঘা যাওয়ার পথে দ্বিতীয় ডেস্টিনেশন বা দ্বিতীয় স্টপেজ আমাদের ট্রেনের, সেটা হচ্ছে দুর্গাপুর শিল্পনগরী। দুর্গাপুর প্রচুর কলকারখানা এখানে রয়েছে। তাছাড়া আসানসোল হাওড়া ধানবাদ লাইনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন এটা। আর এখানে রয়েছে প্রচুর শপিং মল, যেমন জাংশন মল, ঘোরার কিছু সুন্দর সুন্দর পার্ক। তো এরপরে আমাদের ট্রেন দুর্গাপুর ছেড়ে চলে যাবে আসানসোল তৃতীয় স্টপেজের উদ্দেশ্যে। দীঘা যাওয়ার পথে আমরা রয়েছি এখন আসানসোলে। আসানসোল হলো আমাদের ট্রেনের 3 নাম্বার স্টপেজ। আসানসোল একটা জংশন স্টেশন। এখান থেকে ধানবাদ লাইন একটা ভাগ হচ্ছে, একটা পাটনা লাইন মেন পথ ভাগ হচ্ছে, আর একটা আদ্রা লাইন ভাগ হচ্ছে। তো তার জন্য এটা জংশন স্টেশন। তাছাড়া একটা শিল্পনগরী বা অনেক বড় একটা টাউন, দ্বিতীয় বৃহত্তম পশ্চিমবঙ্গের মধ্যে টাউন এটা আসানসোল। তো এরপর আমাদের ট্রেন দাঁড়াবে আদ্রাতে। একটা কথা বলে দিই, এটা আমাদের পার্ট 1-এর ভিডিও। এরপর পার্ট 2 পার্ট 3 এভাবে আসবে। এক এক করে বোঝাবো। এক ভিডিওতে সব কিছু দেখালে আপনারা এমনিতেই স্কিপ করেন, দেখতে চান না, তারপরে দেখবেন না, অথচ ভালো করে বুঝতেও পারবেন না। তো তাই পার্ট 1 পার্ট 2 এইভাবে আমরা দেখাবো। প্রথমে যাওয়ার জার্নিটা দেখাচ্ছি, ট্রেন সম্বন্ধে বলছি, কিভাবে যাবেন কিভাবে না যাবেন। তো তারপরে সেকেন্ড পার্টে হোটেল ফোটেল দেখাবো, তারপরে সাইট সিন সব কিছু কিন্তু ভাগ ভাগ করে দেখাবো। আমরা যে ট্রেনে দীঘা চললাম তার নাম হচ্ছে মালদা দীঘা এক্সপ্রেস। তাছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে দীঘা যাওয়ার জন্য। যেমন সকালবেলা 6:45-এ হাওড়া থেকে রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তারপরে রয়েছে 7:30টার সময়, শুধু শনিবার চলে, পাহাড়িয়া এক্সপ্রেস। তারপরে রয়েছে দুপুরবেলা 2:25-এ হচ্ছে কান্ডারি এক্সপ্রেস। কান্ডারি এক্সপ্রেস তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু ডেলি চলাচল করে। আর তাছাড়া কিন্তু দুটো স্পেশাল ট্রেন সাঁতরাগাছি থেকে দেওয়া হয়েছে। একটা শনিবার সকাল 9:10-এ আর একটা রবিবার সকাল 8:10-তে ছাড়ছে সাঁতরাগাছি থেকে। তাছাড়াও কিন্তু বেশ কিছু লোকাল আছে যেগুলো আমি আগে ভিডিওতে বলবো। আমরা অন্য একটা পাহাড় হয়তো পেরিয়েছিলাম। এটা হলো জয়চণ্ডী পাহাড়। আপনাদেরকে দেখাতে পাচ্ছি, জয়চণ্ডী পাহাড় দেখাতে পারলাম। এই যে দেখছেন বন্ধুরা, এটাই হলো কিন্তু জয়চণ্ডী পাহাড়ের স্টেশন। এখানে সাধারণত আসতে গেলে আসানসোল আদ্রা লাইনে যে কোনো লোকাল ধরে আসলেই হবে। এক্সপ্রেস ট্রেন ম্যাক্সিমাম স্টপেজ নেই, তাই লোকাল ধরেই আসতে হবে। আধ ঘন্টা থেকে 40 মিনিট লাগবে আসানসোল থেকে। জয়চণ্ডী পাহাড় দেখে নিন, জয়চণ্ডী পাহাড়। পরে আমরা সামনে যাব সম্পূর্ণ
পাহাড়ে উঠবো, উঠে সমস্তটা ঘুরে দেখাবো কী কী রয়েছে জয়চণ্ডী পাহাড়ে এবং সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটু আগে সম্ভবত মনে হয়েছিল একজন ভুল গাইড করেছিলেন জয়চণ্ডী পাহাড় পেরোলো বলে, তো আসলে না, এই আমরা সবে মাত্র জয়চণ্ডী পাহাড় পেরোচ্ছি। তো আরও কিছু ট্রেন আছে যেগুলো পাঁশকুড়া থেকে পাওয়া যায়, আপনারা চাইলে পাঁশকুড়া হয়ে আসতে পারবেন। যেমন সমুদ্রকন্যা রয়েছে 4:15 সনিবার সকালবেলা, দীঘা এক্সপ্রেস রয়েছে শুক্রবার দিনকে 4:15তেই, মেচেদা দীঘা মেমু রয়েছে 8:35 সকালবেলা, আর আসানসোল দীঘা এক্সপ্রেস 5:45 থেকে আসানসোল ছেড়ে 10:20 টাইম হচ্ছে পাঁশকুড়া, আর এটা যাচ্ছে রবিবার দিন। তারপরে পাঁশকুড়া দীঘার বেশ কিছু লোকাল আছে, যেমন রয়েছে দুপুরবেলা 2:20, যেটা শনি রবি শুক্র বাদে সব দিন যাচ্ছে, আর 6:20 রয়েছে যেটা সোমবার বাদে সব দিন যাচ্ছে, এবং সন্ধ্যাবেলা 7:40 রয়েছে যেটা প্রত্যেক দিনই চলাচল করে দীঘার উদ্দেশ্যে। তাছাড়াও কিন্তু বিভিন্ন বড় বড় শহর থেকে বা টাউন থেকে দীঘার উদ্দেশ্যে বাস চলে, যেমন দুর্গাপুর। তাছাড়া বাসে করে যদি যেতে চান, কলকাতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থান। কলকাতা ধর্মতলার পাশ থেকে বা বাবুঘাট থেকে কিন্তু অসংখ্য দীঘার বাস ছাড়ে। আপনারা ধর্মতলা থেকে প্রচুর দীঘার বাস পাবেন, এসি কোচের প্রচুর দীঘার বাস পাবেন। আপনারা সেখানে গিয়ে ডাইরেক্ট বুক করতে পারেন বা অনলাইন থেকেও কিন্তু ডাইরেক্ট বুক করতে পারেন। অনলাইনে যে সাইট থেকে বুক করতে পারবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, বা এই যে ট্রেনের খবরগুলো জানলেন, এত তো হয়তো মনে থাকবে না, আমি ডেসক্রিপশানে সমস্ত ট্রেনের টাইম টেবিল দিয়ে দেবো। আসানসোল ছেড়ে আমাদের ট্রেন পৌঁছেছে এখন তার পরবর্তী স্টপেজ আদ্রা জংশন। এখানে ট্রেনের 2 মিনিট হল্ট আছে, তারপর এখান থেকে ট্রেন 2 মিনিট পর ছেড়ে পশ্চিম মেদিনীপুর হয়ে চলে যাবে দীঘার। আমরা এখন চলে এসেছি বাঁকুড়াতে, বাঁকুড়া জংশন আমরা চলে এসেছি। আদ্রার পরে স্টপেজ আমাদের এখান থেকে জংশন, এই কারণে এখান থেকে আরেকটা লাইন ভাগ হচ্ছে বাঁকুড়া মশাগ্রামের দিকে, আর আরেকটা সোজা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে, আর উল্টো দিকেরটা চলে যাচ্ছে আদ্রা, যে দিক থেকে আমরা এলাম। তো তার জন্যই বাঁকুড়া হচ্ছে জংশন। আমরা এখানে একটু জল কিনতেও নেমেছিলাম, আর বাঁকুড়াতে 2 মিনিট হল্ট আছে, তারপর সোজা ট্রেন চলে যাবে আমাদের ট্রেন বিষ্ণুপুর ছেড়ে চললো। বাঁকুড়ার একটা বড় শহর হচ্ছে বিষ্ণুপুর। এখানে টেরাকোটা বা মাটির কাজ খুব বিখ্যাত, টেরাকোটার কাজ। বিষ্ণুপুর ছেড়ে পরবর্তী স্টপেজ আমাদের হচ্ছে ট্রেনের মেদিনীপুর। আপনাদের সঙ্গে মেদিনীপুরে গিয়ে দেখা হবে। আমরা পৌঁছালাম খড়গপুর স্টেশনে। এরপর খড়গপুরের পর আমাদের পড়বে হচ্ছে পাঁশকুড়া, তারপর তমলুক, তারপর দীঘা। আমি পাঁশকুড়া তমলুক আপনাদেরকে দেখাবো না, ডাইরেক্ট দীঘাতে আপনাদের সঙ্গে কথা বলবো। আর খড়গপুর বিষয় নিয়ে নতুন করে কিছু বলার না, একটা বড় বিশাল স্টেশন, বিশাল বড় শহর। তাছাড়া এখানে ভারতের মধ্যে 3য় বৃহত্তম প্ল্যাটফর্ম বর্তমানে হচ্ছে খড়গপুর, আর পশ্চিমবঙ্গের প্রথম সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে খড়গপুর। তো যাই হোক, খড়গপুরের পর আপনাদের সঙ্গে কথা বলবো দীঘায়। বন্ধুরা, আমরা এখন পৌঁছেছি পাঁশকুড়া স্টেশন। এই স্টেশনটা স্কিপ করব, দেখাবো না ভেবেছিলাম, কিন্তু দেখালাম এ কারণে এখান থেকেই দীঘা যাওয়ার লাইনটা ভাগ হচ্ছে। এখান থেকে এখনও 120 কিলোমিটার হচ্ছে দীঘা, প্রায় 120 কিলোমিটার দীঘা, তাই এই জায়গাটা দেখালাম। পাঁশকুড়া স্টেশন, এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে দীঘার লাইন, আর সোজা চলে যাচ্ছে হাওড়ার লাইন। আর ট্রেনটা সম্বন্ধে বলবো, যে ট্রেনটা নিয়ে এতক্ষণ দেখালাম বা স্টেশনগুলো দেখালাম এলাম, এই ট্রেনটা হচ্ছে মালদা দীঘা এক্সপ্রেস। অনেকে যদি না জেনে থাকেন তার জন্য অবশ্যই বলে দিই, মালদা দীঘা এক্সপ্রেস মালদা ছাড়ছে সকালবেলা 8:45 সময়, 7:45 মালদা ছেড়ে নিউ ফারাক্কা, রামপুরহাট, সিউড়ি, অন্ডাল, দুর্গাপুর, আসানসোল, তারপরে আদ্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, কাঁথি, তারপর দীঘা। এই কটা স্টপেজ রয়েছে এই ট্রেনে। যারা এই লাইনে আছেন, দীঘা যেতে চান বা দীঘা থেকে মালদার ওই দিকে যেতে চান বা মাঝখানে কোনো রাস্তায় যেতে চান, তারা এই ট্রেন কিন্তু ধরতে পারেন। এই ট্রেন দীঘা পৌঁছানোর টাইম 10:30, তবে 10:30 থেকে 11টার মধ্যে দীঘা এই ট্রেন ঢোকে, এবং সপ্তাহে একদিন চলে, বৃহস্পতিবার। আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম দীঘা। 8 ঘন্টার ওপর গাড়ি ট্রেন আমাদের লেট। তো এখান থেকে আমরা টোটো ধরবো,
টোটো ধরে আমাদের হোটেলে যাব। হোটেলে গিয়ে দেখাবো হোটেল কেমন, রুম সার্ভিস কীরকম, আর রুমের ভাড়া কত, রুম রেন্ট কত, সবই দেখাবো। সঙ্গে থাকুন।